শিক্ষার্থীকে তার বাসায় সে মদ এবং গাঁজা সেবন করার জন্য ডাকতো। এই যে আপনারা দেখেন পট করো, এগুলো কখনো খারাপ কিছু না। পট নাকি কখনো খারাপ কিছু না। আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের ভাষায় পট মানে গাঁজা বোঝানো হয়। এরকম অনেক স্ক্রিনশট আছে, আমরা এটা আপনাদেরকে দিব। এছাড়াও সে ছাত্রলীগকে উস্কে দিত মারার জন্য। যে দেখেন ছাত্রলীগ নেতা খালেদ মাসুদের সাথে তার যে কথোপকথন, যে স্যার আপনি টেনশন করিয়েন না, ও কি জানে না নেত্রীকে, হাসান মোহাম্মদ রোমান শুভ, জনাব হাসান মোহাম্মদ রোমান শুভ বলছে ও কি জানে না নেত্রীকে কটূক্তি করায় দুজন টিচারের কী হয়েছিল। তার মানে একটা টিচারের সাথে পর্যন্ত আরও কী করছে এগুলো উঠে আসছে। এবং তখন বলছে খালেদ মাসুদ যে স্যার ওর ক্যাম্পাসে ঘোরাফেরা করাই অফ করতেছি, মানে একজন ছাত্রীর নামে এটা বলছে তৎকালীন সময়। এরকম আরও অনেকগুলো অভিযোগ আছে। তো আমরা যখন আজকে তার এখানে আনা হয়, তাকে আমরা দেখতে পাই যে তার ফোনের মধ্যে, এখানে দেখেন আপনারা, নিষিদ্ধ ছাত্রলীগের যে সভাপতি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রুবেল, হ্যাঁ রুবেলের সাথে তার কনভারসেশন, এটা হচ্ছে রিসেন্টলি, এবং তার কল লিস্টে দেওয়া আছে যে ইয়েস্টারডে রুবেল তাকে কল দিয়েছিল। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে হচ্ছে ইকবাল টিপু, সে হচ্ছে সেক্রেটারি ছিল এবং ছাত্রলীগের কমিটি এখন পর্যন্ত এই কমিটি রানিং। দ্যাট মিনস নিষিদ্ধ ছাত্রলীগের রানিং কমিটির সভাপতি, সেক্রেটারি। এরপরে আপনারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার, এরপরে আপনারা দেখবেন এখানে আবরার শাহরিয়ার, সে কুখ্যাত সন্ত্রাসী, সবাই জানেন আপনারা, তার সাথে তার কনভারসেশন। এরপরে হচ্ছে দেখেন এখানে আরেকজন আছে সাদাফ, হ্যাঁ সাদাফ আইন বিভাগের, তার সাথে তার কনভারসেশন। তো সবগুলো দ্যাট মিনস সে এখনও পর্যন্ত, এবং আরও অনেকগুলো কনভারসেশন তার ফোনে আছে, যতগুলো আমার টিচার্স আছে সবগুলো টিচার্সের সাথে সে বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিষয় নিয়ে এবং রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে তাদের যে কনভারসেশন আছে এগুলো আছে। তো আমরা আজকে আচ্ছা একটা বিষয় জানতে, এই আবরার শাহরিয়ার কি ওই আবরার শাহরিয়ার যে আসলে পার্বত্য অঞ্চলকে বাংলাদেশ থেকে আলাদা করে যায়? ওই আবরার শাহরিয়ার, এবং সেই হচ্ছে 15 তারিখে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা 14 তারিখে রাতে যারা আন্দোলন করছে 0 পয়েন্টে, তাদের উপর হামলা করেছে তার নেতৃত্বে সে আবরার শাহরিয়ার। এখনো পর্যন্ত সে আবরার শাহরিয়ার সাথে, হ্যাঁ সে আবরার শাহরিয়ার সাথে তার কনভারসেশন আছে। তো আমরা এটা মানে আমরা অবাক হচ্ছি যে এখন পর্যন্ত কীভাবে একজন শিক্ষক, সে শিক্ষক কীভাবে থাকে যে নিষিদ্ধ ছাত্রলীগের সাথে তার এখনো পর্যন্ত কি আছে, নিয়মিত যোগাযোগ রয়েছে। এটা আমাদের প্রশ্ন। তাওহিদ আইন বিভাগেরই একজন শিক্ষার্থী এবং বর্তমান চাকসুতে আইন ও মানবাধিকার সম্পাদক হিসাবে আছি। ওনার বিরুদ্ধে অভিযোগের আসলে অভাব নেই। প্রথম অভিযোগ যদি বলি, উনি তৎকালীন সময়ে ছাত্রলীগকে ডিরেক্টলি পালতো। সিএফসির যে গ্রুপটা ছিল ছাত্রলীগের শাহ আমানত হলে, তিনি শাহ আমানত হলের হল টিউটর ছিল, তখন ডিরেক্টলি সাদাফ খান ছাত্রলীগের নেতা, তারপরে খালেদ মাসুদ তাদেরকে পালতো, তাদেরকে নিয়ে ঘুরতো একদম। তাদের সাথে অনেক ছবি আছে, আপনাদেরকে আমরা চাইলে দেখাতে পারি, দিয়ে দিব এই প্রেস কনফারেন্সের পরপরই। এবং সেই ছাত্রলীগের তাদেরকে ডিরেক্টলি বলতো যে ওকে মারো, একে মারো। আপনারা দেখছেন একটা স্ক্রিনশটের মধ্যে দেখিয়েছি আমরা যে একটা ছাত্রীকে মারার জন্য উস্কানি দেওয়া হচ্ছে ছাত্রলীগ নেতাকে। এর পরবর্তীতে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে আওয়ামী আমলে, সব আন্দোলনকে একদম ধূলিসাৎ করার জন্য সে পুরোপুরি কাজ করেছে। চক্রাকার বাসের আন্দোলন, শাটলের আন্দোলনকারী একজন শিক্ষার্থীকে সে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দেওয়া হয়েছিল, যার নাম হচ্ছে জুবাইর হাসান সোহাগ ভাই, আমাদের আইন বিভাগের একজন শিক্ষার্থী। পরবর্তী সময়ে সে আইন বিভাগের শিক্ষার্থীদের সাথে কোনো ক্লাস নিত না, কিছু নিত না। আইন বিভাগের শিক্ষার্থীদের বিভিন্ন রকমের টর্চার, মানসিক টর্চার। আমি 2020-21-এর দিকে মোহাম্মদ ইসলামকে কটূক্তি করার বিরোধিতা করে একটা আন্দোলন করেছিলাম, ওটার জন্য পর্যন্ত আমাকে সে টর্চার করেছে, মানসিকভাবে টর্চার করেছে, জঙ্গি ট্যাগ দিয়েছে, শিবির ট্যাগ দিয়েছে, আরও কত ট্যাগ দিয়েছে সে আমাদেরকে। এর বাইরে সে জুলাই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং পুরোপুরি জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে, এবং জুলাই গণ অভ্যুত্থানে সে গণহত্যার অংশ ছিল। একই সাথে আপনারা দেখেছেন যে বর্তমান সময়ে সে এখনও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাথে জড়িত, এমনকি তার বিরুদ্ধে অনেক নারী হেনস্থারও অভিযোগ আছে। প্রথম তদন্ত কমিটি তার বিপক্ষে রিপোর্ট দিয়েছে, তার বিপক্ষে, তার মানে যে অভিযোগগুলো সেগুলো প্রমাণিত।